আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বিকেল হয়ে গেছে, মায়ের কুলে রান্নাবান্না করতেছে আর আমি এসে কুলে মুরগির আদা দিতে। এই মুরগিটা 9টা বাচ্চা ফুটাইছিল, কিন্তু আসুক হঠাৎ করে এইগুলোর বাচ্চাগুলো মারা যাইতেছে। জানি না কি সমস্যা, ঔষধও খাওয়াই কিন্তু তার কাজ হয় না। এখন মাত্র এই 3টে বাচ্চা আছে। ওরা খুব খায়, আদার খাইতে চায় না। তার জন্য আমি এখানে আদার আর খুদ মিশাইয়ে খাওয়াই, কিন্তু খুদগুলো বাচ্চা বেশি খায় কিন্তু আদারগুলো খুঁজে থাকে। মুরগিরে খাবার দেওয়া হয়ে গেছে, মুরগির বাচ্চারে। তো রাজা সেই বাচ্চার এখন খাবার দিব। কি অবস্থা হচ্ছে দেখছো জায়গাটারে? তোমার দেওয়া লাগবে না আব্বু, ছাড়ে দাও তুমি আদার। ইস ছাড়ে দাও। ইস ওগুলো কি মানুষে খায়? ইস সিরে, ইস গিদার, ওগুলো খায় না আব্বু, ওগুলো খায় না। ইস ইস আমি এগুলো ধুয়ে আটকাইয়ে। তুমি দর্শক ওই দেখো দামুর দাও, নাম দাও। ওরে খুশি। তো রাজা সে আদা খাওয়া শেষ, এখন ওগো পানি দিয়ে দিমু। ওগো আবার পানি তৃষ্ণে লাগে। তো ইফতারের জন্য এখানে পেজু বানানো হইবে। তো এখানে আমার কাকি ডাল বাটতেছে আর সাফরান দেখতেছে। কি করু? হ্যাঁ সাফি রে। তো মা এই জায়গায় রান্না করতেছে কি জান দোয়া আজগো আলু সিম। এ কি জল রান্না? আলু জল করে বেলতে প্রথম তেল দিয়ে ভালো করে উঠিয়ে নিতেছি। উঠলানো হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপর আবার কিছুক্ষণ উষ্ণাই নিতেছি। তো উষ্ণানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ট্যাংরা মাছ দিয়ে দেবো। এখন এই ট্যাংরা মাছ দিয়ে ভালো করে উষ্ণাই নিতেছি। তো মাছ দিয়ে এগুলো উষ্ণানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে আলু দিয়ে দেবো। এরপর আবার কিছুক্ষণ উষ্ণাই নেব আলু দিয়ে। আজকে দুপাইকে চড়াইছি, কারণ আজকের অনেক পদের রান্না আছে। এক পাশে বাদ দিয়ে দিছি আর এক পাশে তরকারি। তরকারি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। পানি গরম হয়ে গেছে, এখন আমি হড়া দিয়ে ডেকে দেবো। তো এখানে মায়ের রান্না করতেছে আর আমি যাই কোলায়। হাঁসলি দাদি গেছে, তো আসর আজান দিছে, দাদি বা নামাজ পড়বে।
তো আমি আর সাফন যাইতেছি কোলায়। আব্বু আচ্ছা, তো আমার ছোট ভাই এখানে খেলতেছে। কি খেলো আজ? ওরা আমারে দেখে আর কি ওরা পালাই গেছে, ওদের শরম করে। তো ওরা খেলুক, আমরা যাই। আব্বু চলো আমরা কোলায় যাই। অনেক সুন্দর বাতাস হইতেছে। তো আমরা কোলায় আইছি বউয়া বউয়ে নামাজ পড়তে যাবে, আর আমি আর সাফান এখানে বমু। তো বউ এবার নামাজ পড়তে আসলে আমি এবার নামাজ পড়তে যাব। তো ওখানে গিয়ে বই এই আসিন এ নাই খেলা কর, সাফান তোগুলো খেলবে না, এর মেয়ে খেলবে নাই, সাফান খেলবে না। আয় প্লিজ আবু, তুমি যাও নামাজ পড়তে। বউ বাচ্চাগুলো এখান দিয়ে খাইতেছে, এখান দিয়ে খায় আবার ওখান দিয়ে পানি খায়। ওদের একটু খাওয়ার পরে এবার পানি খাওয়া লাগে। আব্বু নামু। তো আমি আর সাফান কোলায় আছি। কিছু নেওয়াইছো? তো কোলার পাশে একটা বড়ই গাছ আছে আমাদেরও, তো এই গাছে আইসি। তাই খোলার পরে অনেক টক টক খেতে মন চায়। তো ভাবলাম যে বড়ই গাছ দিয়ে কয়টা বড়ই পেরে বানাই কেমন। কি ঠান্ডা বাতাস। এই গাছটার বড়ইগুলো অনেক টক, তো বানাই খেতে ভালোই লাগে। আচ্ছা ওমর টকা এখানে সবাই টোকাই থো। আবু তুমি বড়ই খাবা? নাও রেডি। ইস হারাই দেয়, খোলা দেয়। যাই কোক গাছ বুঝি আন্টি একটা জাফি চাই বড় ইয়ান যাও। হ্যাঁ আছে জাফি দেয় না, তো ওই যে বড় খোসায় বড় খোসায় বড় রে তোমার নানি হুদা দিও। হ্যাঁ তোমার হিসেবে দিমন বানাইয়া, আর আমি কোলায় যাই আস দেখতে। তোমার নানিদের দিয়েইও কাছে বড়ই পাঠাই দিছি, ও মাদারে দিইবে না। আমি আইসি কুলে, একটা কুত্তো আছে, ও আশের বাচ্চাগুলো আর কি খাইয়ে ফেলায়। তো আমি না থাকলে আবার যে কোনো মুহূর্তে লইয়ে যাইতে পারি। তোমার হয়েছে? তো দাদি আইছে, তাহলে হলে আমি যাই। দাদি হেনে বই আর আমি একটা ফোন যাই। চলো ও লাফাই না ব্যথা বাবা। তোমার রান্দাবার হয়েছে? এই বড় হেলাই ঠিক আছে এই জায়গায়। তো পেঁয়াজ বানানোর জন্য এখানে ডাল রেডি, লবণ দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি আটা, এরপরে ডাল দিয়ে দিতেছি, এরপরে দিয়ে দিছি বিলাতি ধনিয়া। এরপরে আমি ভালো হয়ে মাখিয়ে নিতেছি। এখানে কাঁচামরিচ দিই, কারণ সাফন কাঁচামরিচ দিলে খাইতে পারবে না, এর লেগে কাঁচামরিচ দিয়ে নেই। নাতিরে কত ভালো পায় দেখছেন। আব্বু দেখ আসো, সাফানের লেগে অল্প একটু না খেয়ে দাও মরিচ, নাহলে ভালো লাগে না। সাফানের লেগে রাখকে এতে মরিচ দিয়ে দেবো। আব্বু ওদিকে আসো। তো মা এই জায়গায় সাফানের লেগে বাজা শুরু করে দিয়েছে, আগে সাফানেরটাই বাজছে। আব্বু তুমি পেঁয়াজ খাওয়াবা? স্যাপডা ফিরে দাও। তিনটা তোমার, এই তিনটা তোমার। গরম গরম গরম, ইস গরম।
গরম নানি ভাজবে দেখো। তো এই তো আমাদের পেঁজু ভাজা হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইফতারের টাইম হয়ে গেছে।